নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কুঁদরি বা তরলি দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কুঁদরির রেসিপি বানানোর জন্য প্রথমে কুঁদরিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ কুঁদরির গায়ে অনেক রকম নোংরা লেগে থাকে। তারপর কুঁদরিগুলোকে দেখুন ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আগাগোড়া বাদ দিয়ে দুভাগে ভাগ করে নিতে হবে। কুঁদরি কেটে নেওয়ার পর এবার আলুগুলো কেটে নিতে হবে। যেইভাবে কুঁদরি কেটেছি সেই সাইজেরই আলুগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের 4টে আলুর ব্যবহার করেছি। এই রান্নাতে আমি পেঁয়াজের ব্যবহার করব, তাই দুটো পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এরপর দেখুন 4 ভাগে ভাগ করে নিতে হবে, আর পেঁয়াজের খোলাগুলো দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে। যেগুলো একটু বড় সাইজের সেই খোলাগুলো আমি নিয়েছি, আর ছোটগুলো আমি রান্নাতে ব্যবহার করে নেব, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়ে। দেখুন আলু, কুঁদরি, পেঁয়াজ কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো নেব, আর টমেটোগুলো কেটে নিতে হবে। এরপর টমেটো আমি পেস্ট করে নেব। দেখুন একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে কুঁদরি আর আলুটা নিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাপ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ বেসন। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে চামচ দিয়ে এগুলো মেখে নিচ্ছি। মেখে নিয়েছি, এটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই, আমি ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1/2 টেবিল চামচ সর্ষের তেল। আর তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, আর কড়াইয়ের চারিদিকটা একটু ছড়িয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার কুঁদরি আর আলু দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 থেকে 1.5 মিনিট প্রথমে কুঁদরিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন 1 থেকে 1.5 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে কুঁদরিগুলোকে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব, আর আমি ঢেকে এটা রান্না করে নেব। তাই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আমি আবারও নাড়াচাড়া করে নেব বন্ধুরা, যাতে না তলার দিকটা লেগে যায়। তাই মাঝের মধ্যে একটু ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমি ঢেকে দেব 2 মিনিট মতো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু আমি রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। আমি আবারও নাড়াচাড়া করে নেব। তবে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা হাই রেখে কুঁদরি আর আলু বেশ লাল করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ কুঁদরি আর আলু গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নিয়েছি। দেখুন
কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু কুঁদরি আর আলু প্রায় 60% মতো সেদ্ধ করে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে, তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখেই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। আজকে আমি রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা। জিরা একটু ভেজে নিতে হবে। গোটা জিরা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে থেতো করা রসুনের ব্যবহার করেছি, আর রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন একইভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। বেশ কিছুক্ষণ পেঁয়াজ আর রসুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভেজে নিয়েছি। দেখুন, রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন। সামান্য জিরে গুঁড়ো, সামান্য পরিমাপ ধনে গুঁড়ো, আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়, অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। মিডিয়াম আঁচে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা টমেটো। টমেটো বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, যে কোনো রান্নায় মশলা খুব ভালো করে কষিয়ে নিলে তাহলে যে কোনো রান্নাই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। গ্যাসের ফ্লেমটা হাই করে আমি বেশ কিছুক্ষণ দেখুন মশলাটা অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলার যে এক্সট্রা জলটা সেটা কিন্তু শুকনো হয়ে গেছে। আরও 1 মিনিট মতো এইভাবেই কষিয়ে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার যে এক্সট্রা জল সেটাও শুকনো হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার ভেজে রাখা কুঁদরি আর আলু দিয়ে দিতে হবে। কুঁদরি আর আলু দেওয়ার পর আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব, প্রায় 1 মিনিট মতো, তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। দেখুন বন্ধুরা, আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজগুলো অ্যাড করে দেব, আর একইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব।
প্রায় 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল সামান্য পরিমাপ, কারণ আমি এটাতে একটু গ্রেভি রাখবো না, শুকনো শুকনো করব, তাই অল্প জলের ব্যবহার করছি। খুব বেশি জল লাগে না এই রান্নাতে, তাই অল্পই উষ্ণ গরম জল কিন্তু ব্যবহার করবেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব আর ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব, যাতে তলার দিকে না চিটিয়ে যায়। আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তাহলে যেই 40% কুঁদরি আর আলু সেদ্ধর ব্যাপার রয়েছে সেটা ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। তাই আবারও নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে দিচ্ছি 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে না? আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাপ ধনেপাতা কুচি, স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি। আবারও মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। সবশেষে দিয়ে দেবো সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আবারও আমি মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আমি একদম শুকনো করব, তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। সবশেষে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন কুঁদরির রেসিপি কিন্তু একেবারেই রেডি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে। রুটি কিংবা ভাতের সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। বন্ধুরা, কুঁদরির রেসিপিটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করুন। বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আজকের কুঁদরির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।